ইকো পার্কে ঢুকেছি জাস্ট, ওখান থেকে নিচে নেমে মানে নিচে থেকে 20 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ইকো পার্কে ঢুকলাম। এই লেকটা, এই পার্কটার ওপরে একদম টপে নাকি একটা লেক আছে। সেই লেকটায় ইচ্ছা আছে, পৌঁছতে পারলে তো ভালোই, পৌঁছে যাব নিশ্চয়ই। দেখা যাক কতখানি যেতে পারি। স্টার্ট করছি আমরা জার্নি। আমরা ওটা স্টার্ট করে দিয়েছি, আমরা উঠছি এখন। এদিক দিয়ে এরকম রাস্তা, উঠতে হবে অনেক অনেক উপরে। এটা খুব একটা উপরে নয় যদিও, কিন্তু তাও আমাদের কাছে তো উপরেই। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু অনেকটা এইরকমই আছে রাস্তাটা মনে হয়। আমি যাচ্ছি, দেখা যাক। রাস্তাটা দেখো, অনেক জঙ্গল আছে দুদিকে, আর সরু রাস্তা। আমি তো এখনই হাঁপিয়ে যাচ্ছি, অনেক উপরে। ওরে বাপরে, অনেক আস্তে আস্তে যেতে হবে, নাহলে পড়ে যাব। রাস্তা নেই? রাস্তা তো আছেই, নাহলে রাস্তা বানাবে কেন? ওরে বাবা, এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা, কিন্তু খুব চড়াই আছে। স্নিকার না পরে এলে কষ্ট। আর আমি স্নিকার পরে আসিনি, এমনি চলে এসেছি নর্মাল জুতো পরে। তোমাকে দেখাচ্ছি একটু পরে আবার। প্রীতম কোথায় চলে গেছে এগিয়ে, ওকে আর দেখতে পাচ্ছি না। আছে আগে একটা ছোট্ট মতন, এটাকে কি বলে, এটাকে কি বলে, সেতু। সেতু আছে। আর এই রাস্তাটা খুব সরু হয়ে একদম উপরে উঠে গেছে। দেখো, খুব সুন্দর জায়গাটা। দেখো কত সরু রাস্তাটা, তোমরা শুধু দেখো। কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে হেঁটে যেতে। আমার তো খুব ভালো লাগছে। মাঝে মাঝে খুব খাড়াই আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। ওই ও আমার ছবি তুলছে। দারুণ দারুণ জায়গাটা, দারুণ। অনলি 20 রুপিস টিকিট, কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ ভালো লাগছে। আমরা তো কলকাতায় থাকি, সারাক্ষণ ওই গাড়ি আর গাড়ি আর গাড়ি, এরকম রাস্তা পাই না। আর এত মানে গাড়ি ছাড়া রাস্তা পাই না। দাঁড়া, একটা জায়গায় বসলাম, একটা বসার বেঞ্চ দেখলাম খালি পড়ে আছে। আমি আর প্রীতম ওই জন্য বসে পড়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। এই যে বেঞ্চ দেখো, ওই নিচ থেকে উঠে এসছি, এই ওপরে উঠবো। আর উঠবো না? না না, উঠবো উঠবো, ভালো লাগছে। একটু হাঁটবো। এই যে রাস্তা আমাদের এখানে যাবো আমরা, বিকেল পড়ে পড়ে আসছে, তাও যাব। আমরা জাস্ট 20% মতো এসছি, তাতেই আমরা হাঁপিয়ে গেছি। অনেক উপরে, এখন বলছে নাকি অনেক অনেক উপরে লেক আছে। অতটা উপরে আমরা যেতে পারবো কিনা আমি জানি না। প্রীতম বসে পড়েছে এখানে, বলছে যা যেতে চাইছে না। আমারও খুব একটা ইচ্ছা লাগছে না যাওয়ার, কিন্তু যেতে পারলে খুবই ভালো হতো। দেখি ট্রাই করি, আবার ওঠার চেষ্টা করছি। চলো চলো যাই, চলো চলো স্টার্ট করেছি, আবার আমরা স্টার্ট করেছি। দেখি না কতখানি যাওয়া যায়। ওইরকম ছেড়ে দিলে তো ছেড়েই দেওয়া হয়ে যায়, আর যাওয়া হবে না। তাহলে রাস্তাটা খুব সুন্দর, কলকাতায় গিয়ে তখন আফসোস হবে যে কেন গেলাম না আরেকটু, কেন গেলাম না আরেকটু। যাই না। বাহ, কই গেলে তুমি? কি গো প্রীতম, এই
দেখ খুঁজে পাচ্ছি না তো। আরে কি গো, কিরকম বদমাইশ দেখেছো তো? হ্যাঁ, আমার ভয় পেয়ে যাচ্ছি আমি, খালি রাস্তায় দেখতে পাচ্ছি না। উফ, ভয় দেখায় আবার। ও কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে না এদিক দিয়ে? চলো। দেখো এই জায়গাটা খুব সুন্দর, ওপর দিয়ে একদম পুরো দুদিক দিয়ে গাছ এসে ঢেকে দিয়েছে। এই রাস্তা, এটা একটা শর্টকাট, কিন্তু আমরা শর্টকাট নেব না, আমরা রাস্তা দিয়েই যাব। রাস্তা দিয়ে গেলে ঠিক রাস্তায় থাকবো, নাহলে হারিয়ে যেতে পারি। কোথায় বলতে কোথায় চলে যাব, পুরোটাই পাইন ফরেস্ট আছে এখানে, দরকার নেই। আমরা রাস্তা দিয়েই যাচ্ছি, একটু টাইম বেশি লাগবে, লাগুক গিয়ে। এইটা একটা আর একটা শর্টকাট উঠে গেছে, দরকার নেই, আমরা যাব না, রাস্তা দিয়েই যাব। এখনো অনেকটা রাস্তা। প্রীতম বলছে অনেক 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 উপরে নাকি। আস্তে আস্তে আসো। আমার জুতোটা অ্যাকচুয়ালি নর্মাল জুতো তো, ওই জন্য একটু বেশি সময় লাগছে। প্রীতম উঠে যাচ্ছে, আমার জন্য ওকে দাঁড়াতে হচ্ছে, কিন্তু আমি উঠবো। দেখি না, অর্ধেক রাস্তা দিয়ে চলে গেলে তো হয়েই গেল। আমি এই শর্টকাটটা নেবো, দাঁড়াও। আমি এইসব পৌঁছেছি, আমি জেদ করেছিলাম, কিন্তু খুব কষ্ট, খুব বাজে রাস্তা। এটা তো প্লেন, খাড়াই খাড়াই রাস্তা, খুব বাজে। ওই যে লেকটা, এমন কিছু সুন্দর নয়, তবু লেক। এইটা হচ্ছে মেইন লেক, এটার জন্য সবাই ওপরে উঠে আসে। চারিদিকে মানে এরকম আর কি জায়গাটা। পাহাড়ের মাথায় অ্যাকচুয়ালি একটা ছোট্ট ছোট্ট মতন লেক টাইপের আছে, আর কিচ্ছু না। কিন্তু এখানে ব্যারিকেড করা, মানে ওইদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া বারণ আছে। খুবই কষ্টকর ছিল, আর স্নিকার পরে তো খুব কষ্ট। স্নিকার না পরে, অ্যাকচুয়ালি আমি স্নিকার পরিনি, নর্মাল জুতো পরে এসেছি বলে আমার বিশাল কষ্ট হয়েছে। নামতে গিয়ে আরো বেশি কষ্ট হবে। আমি আর ওদিকে যাচ্ছি না, ব্যাক করছি এদিকে। এটা পুরোটা ওটা ওদিক দিয়ে তুলেছিলাম, এটা এদিক দিয়ে তুলছি। ওই দিকটা আরো আছে, আমি আর ওদিকটা যাচ্ছি না, ভয়ই লাগছে। ওদিকটা কি আছে না আছে জানি না, দরকার কি যাওয়ার, আমি আর ওদিকটা যাচ্ছি না। এদিক দিয়ে আবার ব্যাক করে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হলে আর অন্ধকার হয়ে গেলে পাহাড়ি রাস্তা নামতে খুব কষ্ট। মোটামুটি 30 মিনিটস মতো লাগলো, খুব কষ্ট ছিল ওঠাটা, নামাটা আরো বেশি কষ্টকর হবে। দেখা যাক, নামতে তো হবেই। এবার আমরা আবার ব্যাক করছি, সূর্য ঢলে গেছে পশ্চিমে। কিন্তু এদিকে আমি বলছিলাম প্রীতমকে এদিকে উঠবো কিনা। ও বাবা কি মিষ্টি, কি সুইটলি বসে আছে ছোটটা, চুপ করে চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, আবার গাঁ গাঁ করে আওয়াজ করছে। ওই যে দেখো, আবার গাঁ গাঁ করে আওয়াজ করছে। এটাতে আমার ওঠার ইচ্ছা আছে, জানি না, দেখি প্রীতমকে বলে একবার, যদি উঠতে চাই আমিও উঠে যাব। কি আছে ऊपर? ऊपर कुछ है क्या? ऊपर में भैया ऊपर क्या है? भैया ऊपर में और कुछ है क्या? কিছু নেই, চলো এমনি আছে। এবার আমরা নামছি, এবার নামতেই হবে, নালে আর হবে না।
না না চলো একটু উপরে যাও। না না, আর উপরে উঠবো না, এবার নামতেই হবে, নাহলে ডোবা দেখতে এসেছিলাম। ডোবা না, এটা একটা লেক। কোন দিকে গো? এবার নামবো, এবার আমরা নেমেই যাব, আর কোনো সিন নেই। খুব খাড়াই রাস্তা, অনেকক্ষণ, হ্যাঁ খুব খাড়াই রাস্তা, আর খুব খুব খারাপ রাস্তা। আমি খুব কষ্ট করে নামতে হচ্ছে আমাকে, কারণ আমার না নর্মাল জুতো, মানে নর্মাল জুতো আর কি, স্নিকার নয়। নামার টাইমে আমার বেশি কষ্ট হচ্ছে, অ্যাকচুয়ালি নামতেই বেশি কষ্ট এই সমস্ত রাস্তায়। রাস্তা দেখতেই পাচ্ছে না। বাগানে ঝোপের মধ্যে ভিডিও করছে আর মুখে যাচ্ছে। না না, তারা হচ্ছে তো। আর পেতনির মতো হেসে না এখানে, আশেপাশ থেকে বেরিয়ে পড়বে। গাছে গাছে থাকতেই পারে এখানে। না না, নেই নেই, দাঁড়া বন্ধ করি। এই যে আমরা নামছি, দেখো আমি না জুতো খুলে ফেলেছি, জুতো পরে আমি নামতে পারছি না, খালি পায়ে নামছি। খালি পায়ে তাও অনেকটা নেমে চলে এসেছি। এবার এই রাস্তাটা ঠিক আছে, আগের রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল। তাও এগুলো পাথরগুলো একটু মানে ঠিক ঠিক জায়গায় ফেলা আছে রাস্তার মতন, আগেরটা রাস্তার মতো ছিল না।